আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুজ রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আবারও চলে এলাম খুবই ঝটপট হেলদি একটা রাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। তো এই শীতে আমি অনেকগুলো পিঠার রেসিপি শেয়ার করেছি। তো ভাবলাম আজকে ঝটপট এই অল্প সময়ে নাস্তার রেসিপিটা শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। তো শীতের মৌসুমে কিন্তু শীতের সবজি দিয়ে এরকম ধোয়া ওঠা সুপি নুডলস খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, মেহমান আপ্যায়নেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে আমি 4 আইটেমের সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি নিয়েছি, ব্রকলি নিয়েছি, তারপর গাজর নিয়ে নিয়েছি। সবকিছু আমি স্লাইস স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছি আমি। 2টা রসুন একদম কুচি করে নিয়েছি, 3টা কাঁচামরিচ কুচি নিয়েছি, 2টা ডিম নিয়েছি, আর 2 প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে ম্যাগি নুডলস। তো আপনারা যে কোনো নুডলস দিয়ে রান্না করতে পারেন। তো আমার কাছে ম্যাগি নুডলসটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে সুপি নুডলসটা খেতে। তো চুলাতে প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ কিন্তু অল্প দিলেই হবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন শীতের সন্ধ্যায় অথবা সকালবেলা। এই সুপি নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো শীতের সন্ধ্যায় অনেক বেশি ভালো লাগে এই সুপি নুডলসটা খেতে। রসুনটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে 1 মিনিট মতো আমি ভেজে নেব। চুলার জালটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখবেন, আর বেশিক্ষণ ভাজবেন না সবজিগুলো, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না। সুপি নুডলস অথবা ভেজিটেবল স্যুপ খেলে কিন্তু অবশ্যই সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি আমার মতো দিয়েছি। অবশ্যই যেহেতু স্যুপ নুডলস রান্না করব, পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো 2-3 মিনিট আমি সবজিটা সেদ্ধ করে নিয়েছি হাই হিটে। তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এ পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। নুডলস সিদ্ধ হতেও কিন্তু সময় বেশি লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর মাত্র 10 মিনিটেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। মেহমান আসলে কিন্তু মেহমান বসিয়ে রেখে গরম গরমে এই স্যুপ নুডলসটা আপনারা রান্না করে দিতে পারেন। আর এরকম সবজি দিয়ে এই স্যুপ নুডলসটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে। 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অল্প একটু সয়া সসও দিতে পারেন এখানে। তো আমার নুডলসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর আমি ম্যাগি নুডলসের যে মশলার প্যাকেট 2টা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। গ্রেভিটা যাতে একটু ঘন হয়, মানে স্যুপ নুডলসের যে ঝোলটা সেটা যাতে একটু ঘন হয়, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিব 1 চা চামচ পরিমাণ। সেটা পানি দিয়ে গুলিয়ে তারপর দিতে হবে। তো পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি আমি, আর এখানে কাঁচামরিচ কুচিটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি। আর এখন আমি ডিম দিয়ে দিয়েছি। 2টা ডিম আমি ভেঙে আস্তই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম 2টা ফেটিয়ে তারপরও দিতে পারেন। তো আমার কাছে স্যুপ নুডলস রান্না করলে ডিম আস্ত দিলেই বেশি ভালো লাগে খেতে। তো কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরও 1 মিনিট মতো আমি এভাবেই রান্না করে নিচ্ছি। আর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপর যে ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে চুলাটা আমি বন্ধ করে দিব। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কিন্তু কম বেশি স্যুপ নুডলস রান্না করতে পারে, তারপরও আমি শেয়ার করেছি আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। যারা নতুন রাঁধুনি আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা এখন বন্ধ করে দিব। আমার নুডলসটা একদম রান্না হয়ে গেছে। আর পুরো রান্না হওয়ার পর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। হেলদি একটা খাবার, আপনারা চাইলে কিন্তু রাতের ডিনারেও এই খাবারটা রাখতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।